গভীর আন্তর্জাতিক টানাপোড়েনের ভেতরে এখন রাশিয়ার তেল নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভারত, যে দেশ আজ এশিয়ার সবচেয়ে বড় জ্বালানি বাজারগুলোর একটি, তারা রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল কিনে নিজেদের অর্থনীতি শক্ত করেছে। কিন্তু এর নেপথ্যে আছেন এক ব্যক্তি। বলছিলাম এশিয়ার সবচেয়ে ধনী মুকেশ আম্বানির কথা, আর তার উদ্যোগে চালানো হচ্ছে তেলের খেলা। এখন প্রশ্ন হলো, এই খেলা কি বদলে দিচ্ছে এশিয়ার ভূ রাজনীতি? আর যুক্তরাষ্ট্র কেন ক্ষুব্ধ হয়ে উঠছে? চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার জ্বালানি বাজার পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপের মুখে পড়ে। এমন সময় এগিয়ে আসে ভারত। দিল্লি সরাসরি কম দামে রাশিয়ার তেল কিনতে শুরু করে, আর সেটাই ভারতের জ্বালানি আমদানির ছবি পাল্টে দেয়। 2021 সালে রাশিয়ার তেল ভারতের আমদানির মাত্র 3% ছিল, কিন্তু 2025 সালে এসে তা দাঁড়িয়েছে প্রায় 50%। এই বিপুল পরিবর্তন সম্ভব হয়েছে মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাত ধরে। কিন্তু সবাই খুশি নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন ভারত রাশিয়াকে সাহায্য করছে। তিনি ভারতের ওপর বাড়তি 25% শুল্ক আরোপ করেছেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যখন সবাই রাশিয়াকে থামাতে চাইছে, তখন ভারত হয়ে উঠেছে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি রাশিয়াকে সাহায্য করছে, নাকি ভারতের কৌশলগত স্বার্থ রক্ষার উপায়? রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হল ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আর এই কোম্পানির মালিক মুকেশ আম্বানি, যিনি বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী। গুজরাটের জামনগরে রিলায়েন্সের বিশাল শোধনাগারেই রাশিয়ার এই সস্তা তেল প্রক্রিয়াজাত হচ্ছে। শুধু 2025 সালের প্রথম 7 মাসেই এখানে এসেছে 18 মিলিয়ন টনের বেশি তেল, যার মূল্য প্রায় $9 বিলিয়ন। অর্থাৎ মুকেশ আম্বানি শুধু ভারতের নয়, পুরো এশিয়ার এনার্জি মার্কেট গেম চেঞ্জার হয়ে উঠেছেন। রাশিয়ার তেলের উপর পশ্চিমা দেশগুলো মূল্যসীমা বেঁধে দিয়েছে $60। তাদের ধারণা এতে রাশিয়ার আয় কমবে, কিন্তু বাস্তবে হলো উল্টো। ভারত ও চীনের মতো দেশগুলোর কাছে রাশিয়ার তেল আরও আকর্ষণীয় হয়ে উঠল, কারণ এই দামে তারা প্রচুর তেল কিনে নিজের অর্থনীতি শক্তিশালী করছে। আর আশ্চর্যের বিষয় হলো, ভারত এই তেল প্রক্রিয়াজাত করে রপ্তানি করছে সেই দেশগুলোতেই যারা নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার ওপর। শুধু 2023 থেকে এখন পর্যন্ত রিলায়েন্স রপ্তানি করেছে $85 বিলিয়ন পরিশোধিত তেল, যার বড় অংশ গেছে ইউরোপ ও আমেরিকায়। এখানেই তৈরি হচ্ছে দ্বিধা। একদিকে ট্রাম্প ভারতকে বাড়তি শুল্ক দিয়ে শাস্তি দিচ্ছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজেরাই ভারতের শোধনাগার থেকে তেল কিনছে। শুধু 2025 সালের জুলাই পর্যন্ত আমেরিকা আমদানি করেছে 8 মিলিয়ন টনের বেশি তেলজাত পণ্য, যার মূল্য কয়েক বিলিয়ন ডলার। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই ন্যায্য আচরণ, নাকি নিছক রাজনৈতিক চাপ? বিশ্লেষকরা বলছেন পুরো বিষয়টা আসলে এক ধরনের প্রতারণা, কারণ রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হলো চীন, কিন্তু যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের মূল চাপটা পড়ছে ভারতের ওপর। অর্থনীতিবিদরা মনে করছেন যুক্তরাষ্ট্র চাইছে ভারত তাদের শর্তে বাণিজ্য করুক। অন্যদিকে দিল্লি বলছে তারা নিরপেক্ষ, কাউকে সাহায্য করা নয়, বরং নিজেদের স্বার্থেই রাশিয়ার সস্তা তেল কেনা হচ্ছে। তবে সবকিছু এত সহজও নয়। ইউরোপ শিগগিরই নতুন নিষেধাজ্ঞা আনতে চলেছে। রাশিয়ার তেল থেকে তৈরি পরিশোধিত পণ্য তারা আমদানি করবে না। এর মানে রিলায়েন্সের মতো কোম্পানিগুলো তাদের সবচেয়ে বড় বাজার হারাতে পারে। ফলে তাদের রপ্তানি কৌশল নতুনভাবে সাজাতে হবে। রিলায়েন্স ইতিমধ্যে রাশিয়ার রোজনেফটের সঙ্গে 10 বছরের চুক্তি করেছে, কিন্তু এই চুক্তিও কতটা কার্যকর হবে সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে রাশিয়ার তেল ঘিরে আন্তর্জাতিক রাজনীতি আরও জটিল হয়ে উঠছে। মুকেশ আম্বানি ও রিলায়েন্স যেমন বিশাল লাভ করছে, তেমনি ভারতও সস্তা তেলে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে। কিন্তু এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কোন পথে যাবে সেটাই এখন বড় প্রশ্ন। এই তেল খেলাই কি বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ তৈরি করবে? আপনার মতামত জানান কমেন্টে। আর আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো।